পেনসিলভেনিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে যিনি গুলি ছুঁড়েছিলেন তার পরিচয় প্রকাশ করল এফবিআই। পেনসিলভেনিয়া স্টেটের ভোটার রেকর্ড বলছে ওই আততায়ী আদতে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের নিজের দলেরই নথিভুক্ত সদস্য। এফবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে এই হামলাকে খুনের চেষ্টা হিসাবেই দেখছে তারা। প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী যেখানে উপস্থিত সেই সভাস্থলের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। এফবিআই সূত্রে জানা গিয়েছে বন্দুকবাজের নাম টমাস ম্যাথিউ ক্রুক, তার বয়স 20 বছর। পুলিশ এবং রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। তার ছোড়া গুলিতে আরও এক সমর্থকের মৃত্যু হয়েছে, দুজন গুরুতর আহত। পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ক্রুক। ট্রাম্পের যেখানে মঞ্চ ছিল তার থেকে প্রায় 118 মিটার দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুঁড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিস কাউন্টার স্নাইপার দলের সদস্যরা। তারা ক্রুককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন, তাতেই মৃত্যু হয় ক্রুকের। ভিডিওতে দেখা গিয়েছে ট্রাম্পকে উদ্দেশ্য করে গুলি ছোড়ার পরপরই ঘিরে ধরেন দেহরক্ষীরা, তারপর তাকে সরিয়ে নিয়ে যান মঞ্চ থেকে। ঘটনার তদন্ত করছে এফবিআই। এফবিআই বলছে খুনের চেষ্টা হিসেবেই এই ঘটনাকে দেখা হচ্ছে, সেই মতো তদন্ত চলছে। ক্রুক কি একা ছিলেন নাকি নেপথ্যে আরও কেউ বা কোনো দল ছিল খতিয়ে দেখছে এফবিআই। এই ঘটনার পর সভাস্থলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। একটি খবর মতে ট্রাম্পের প্রচারকারী দলের তরফে আরও নিরাপত্তা চাওয়া হলেও মেলেনি। এই নিয়ে জো বাইডেন প্রশাসনের তরফে কোনো জবাব দেওয়া হয়নি। বাটলারে একটি খোলা জায়গায় ট্রাম্প সভা করছিলেন। তদন্তকারীদের সূত্রে খবর সেখানে তাকে অবাধে নিশানা করা যেতে পারে, যা করেছিলেন ক্রুক। নিরাপত্তা রক্ষীরা কিভাবে ওই জায়গায় সবার অনুমতি দিলেন উঠেছে সে প্রশ্ন। হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমারম্যান এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের সহকারীরা জানিয়েছেন তিনি সুস্থ রয়েছেন। এই ঘটনার পর ট্রাম্পের সন্তানেরা দাবি করেছেন আমেরিকার এমনই একজন লড়াকু প্রেসিডেন্টের প্রয়োজন। ভিডিওতে দেখা গিয়েছে কান ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ার পর কান ধরে ভরা সভায় বসে পড়েন ট্রাম্প। সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যান রক্ষীরা। এরপর দেখা যায় ট্রাম্পের ডান কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তার গালেও লেগে রয়েছে রক্ত।